সুপ্রিয় দর্শক বন্ধু তথা আমার সহকর্মীবৃন্দদের উদ্দেশ্যে ভোকেশনাল এডুকেশন নিয়ে আজকে যে নতুন ভিডিওটি এনেছি সেখানে শেয়ার করব ভোকেশনাল টিচারদের ট্রান্সফার সম্পর্কিত আবেদন পদ্ধতি। পূর্বের একটি ভিডিওতে ভোকেশনাল টিচারদের ট্রান্সফার সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে ডাইরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল কোনো ট্রেনিং প্রোভাইডার নিজেদের মধ্যে ভোকেশনাল ট্রেনারদের ট্রান্সফার করাতে পারবেন না। আরও বলা হয়েছিল আপনাদের নিজেদের প্রয়োজনের ভিত্তিতে অবশ্যই নিজেদের দায়িত্বে ভোকেশনাল কাউন্সিলে ইমেল করে এবং পাশাপাশি হার্ড কপি জমা করে তার রিসিপ্ট নিয়ে আপনাদের ট্রান্সফারের প্রয়োজনীয়তা সম্পর্কে জানিয়ে রাখতে পারেন। আপনাদের সুবিধার্থে একটি ডামি আবেদনপত্র আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা নিজেদের দায়িত্বে এবং প্রয়োজনে এটা ব্যবহার করতে পারেন। তো এখানে ঠিকানা দেওয়া হলো টু দ্য ডাইরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল, কারিগরি ভবনের যে অ্যাড্রেস সেটা এখানে দেওয়া হলো। এরপরে আবেদন পদ্ধতি বলা হচ্ছে, সাবজেক্টে বলা হচ্ছে যে বিষয়বস্তু হচ্ছে প্রেয়ার ফর ট্রান্সফার অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, অর্থাৎ মানবিকতার খাতিরে এই যে ট্রান্সফার এটাকে মানার জন্য বলা হচ্ছে। তো এখানে মূলত আবেদনপত্রে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে আপনার এক্সিস্টিং অর্থাৎ বর্তমান যে বিদ্যালয়ে কর্মরত রয়েছেন সেই বিদ্যালয়ের নাম এবং ইউডাইস কোড পুরো ঠিকানা সহ এখানে বর্ণনা করা আছে। আপনি বর্তমানে কর্মরত যেখানে ওয়ার্ক প্লেস আপনার সেটা এখানে দেওয়া আছে এবং কোন তারিখ থেকে অর্থাৎ কতদিন ধরে আপনি এই কর্মে নিযুক্ত রয়েছেন সেটা এখানে উল্লেখ করা থাকলো। এরপরে আমি এখানে দামি একটি বিষয় দেখিয়েছি, আপনাদের প্রয়োজনের নিরিখে আপনাদের যে গ্রাউন্ড সেটা অবশ্যই অন্য হতে পারে। এখানে মূলত বলা হয়েছে যে আমার বাড়ি থেকে ওয়ার্ক প্লেস 65 কিলোমিটার দূরে অবস্থিত রয়েছে এবং আমি একটা রিমোট ভিলেজে অবস্থান করি, সেখান থেকে 65 কিলোমিটার দূরে ট্রেনে জার্নি করে আমাকে আমার ওয়ার্ক প্লেসে পৌঁছাতে হয় এবং এই জার্নি অনেকটাই কষ্টদায়ক এবং আমার যে নর্মাল ডিউটি সেটা অনেকটা ব্যাহত হয়। তাছাড়াও বাড়িতে বয়স্ক বাবা আছেন, ওনার অনেক দিন ধরে চোখের সমস্যায় ভুগছেন, এই কথাটা এখানে উল্লেখ করা হয়েছে। অবশ্য আপনাদের ক্ষেত্রে প্রয়োজনের নিরিখে এই গ্রাউন্ড আলাদা হতে পারে। এরপরে বলা হচ্ছে আগামীতে যে ভোকেশনাল ট্রেনার নিয়োগ হতে চলেছে সেটা জানা গেল এবং সেই লিস্ট থেকে দেখা যাচ্ছে যে আমার বাড়ির কাছে প্রধানত এমন একটা স্কুল রয়েছে, সেখানে স্কুলের নামটা দেওয়া হলো, সেখানে পুরো ঠিকানা এবং ইউডাইস কোড সহ পুরো ডিটেলস স্কুলের দেওয়া হলো, অর্থাৎ বাড়ির কাছে এই স্কুলটি ফাঁকা রয়েছে এবং একই সেক্টরের আন্ডারে রয়েছে এই কথাটি জানানো হলো। এবং বাড়ি থেকে যেহেতু শর্ট ডিস্টেন্সের মধ্যে রয়েছে তাহলে যাতায়াতের পক্ষে সুবিধাজনক হওয়ার জন্য অবশ্যই আপনি নর্মাল ডিউটি সঠিকভাবে পালন করতে পারবেন যদি আপনাকে এখানে পোস্টিং দেওয়া হয়। এবং আপনি অনুরোধ করছেন যে আপনার এই আবেদনপত্রটিকে অবশ্যই কাইন্ডলি যাতে করে বিবেচনা করা হয় সে কথা আপনি এখানে উল্লেখ করছেন। নিচে থ্যাঙ্কিং ইউ ইয়োর্স ফেথফুলি আপনার সিগনেচার এখানে থাকলো, অর্থাৎ পুরো নাম আপনার থাকলো, ভোকেশনাল ট্রেনার আপনার যে ট্রেড সেই ট্রেডটা এখানে দিলেন এবং বর্তমান যে স্কুলের ঠিকানা এবং আপনার মোবাইল নাম্বার এখানে দিলেন এবং নিচে পুরো অ্যাড্রেস আপনার এখানে দেওয়া থাকলো। এইবার যে ইমেল অ্যাড্রেসে আপনি এই ইমেল করবেন সেই ইমেল অ্যাড্রেস অর্থাৎ ডিবেটের যে ইমেল অ্যাড্রেস এই ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া হলো এবং সিসিতে আপনি কপি ফরওয়ার্ড করবেন প্রোভাইডার অর্থাৎ আপনার ট্রেনিং প্রোভাইডারের যে ইমেল অ্যাড্রেস এবং ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরের যে ইমেল অ্যাড্রেস সেইগুলোতে আপনি সিসি আকারে এটাকে কপি ফরওয়ার্ড করলেন এবং এই আবেদনপত্রে যে হার্ড কপি সেটা জমা দেওয়ার জন্য এটিকে প্রিন্ট করে অর্থাৎ এই একই কপিকে আপনি প্রিন্ট করে এর সঙ্গে সাপোর্টিং ডকুমেন্ট সহ ডাইরেক্টরেটের যে অফিস সেখানে জমা করে আপনি রিসিভ কপি সংগ্রহ করে রাখবেন। আর এই যে ওয়ার্ড ফাইল রয়েছে এই ওয়ার্ড ফাইলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওয়ার্ড ফাইলটা এখান থেকে নিয়ে প্রয়োজনে ব্যবহার করতে পারেন। যাই হোক, ট্রান্সফার সম্পর্কিত এই দামি আবেদনপত্রটি নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।